যে কোনো ধরনের নারকেলের পুলি পিঠার জন্য মেন ক্যারেক্টারটাই হচ্ছে নারকেলের পুর। পুরটা যত মজা হবে পিঠাটাও ঠিক ততটাই বেশি মজা হবে। আজ আমি নারকেলের পুরের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি 1.5 কাপের মতো ফ্রেশ কুড়ানো নারকেলটা নিয়েছি, আর এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এলাচটাকে আমি হালকা করে একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা একদম ভরে যায় নারকেলটার মধ্যে। এখন হালকা করে সব কিছু ভেজে নেব যাতে নারকেলের যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যায়। পানিটা শুকানো হলেই আমি এখানে অ্যাড করে দেব চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। চুলার ফ্লেমটা আমি মিডিয়াম লোতে করে ভাজছি যাতে ব্রাউন কালার না হয়ে আসে, আর চিনি থেকে আগেই যেন পানিটা বের না হয়ে আসে। যখন ভাজতে ভাজতে চিনিতে এরকম পানি বের হয়ে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সুজি। এটা টোটালি অপশনাল, আপনাদের না ইচ্ছা হলে নাও দিতে পারেন, বাট আমি ইউজ করি তাই শেয়ার করলাম। এখন সুজিটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি, নয়তোবা একদম ব্রাউন কালার চলে আসবে, আর আমি চাচ্ছি যে এটা একদম সাদা সাদাই থাকবে। আমি খুব আলতো হাতে করছি, প্লাস অনবরত নাড়তেছি, নয়তোবা নিচ থেকে লেগে যাবে আর পোড়ার চান্সটা এ পর্যায়ে 100% থাকে। এই তো আমার পুরটা একদম ঝরঝরে হয়েছে আর পুরটাও ডান। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি তো এইভাবেই অর্ধেকটা শেষ করে ফেলি। এই পুর দিয়ে যে কোনো ধরনের নারকেলের পুরলি পিঠা, ভাজা পিঠা বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। আর এই পুরটা খেতে সত্যি খুব মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।